প্রথমবারের মতো লোকসভা নির্বাচনে ত্রিপুরায় ভোট দিলেন ব্রু রিয়াং শরণার্থীরা। ধলাই জেলার আমবাসা সাবডিভিশন এলাকায় ব্রু হা পাড়া ব্রু রিয়াং শরণার্থী ক্যাম্পে হয়েছে ভোটদান পর্ব। এর আগে তাদেরকে ভোটদান করতে হতো মিজোরাম গিয়ে। এই প্রথমবারের মতো বাসস্থানের পাশেই কোনো পোলিং স্টেশনে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন। 47 আমবাসা বিধানসভা কেন্দ্রের 30 নম্বর বুথে শরণার্থী ক্যাম্পে শুক্রবার সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। অত্যন্ত কড়া নিরাপত্তায় চলল ভোটদান পর্ব। কোনো সামাজিক অনুষ্ঠানে যেভাবে মানুষ আনন্দ উৎসবে মেতে ওঠেন, ঠিক সেইভাবেই উৎসবের মেজাজে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। অনেকে আবার নিজের কোলের শিশুকে নিয়েই ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন। ভোটকে কেন্দ্র করে রিয়াং শরণার্থীদের মধ্যে একটা বাড়তি উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। 47 আমবাসা বিধানসভা কেন্দ্রের 30 নম্বর বুথে মোট ভোটার রয়েছে 1151 জন। তাদের জন্য আলাদা স্পেশাল ভাবে ভোট কেন্দ্র স্থাপন করেছে মহকুমা প্রশাসন। কারণ এই শরণার্থীদের এই প্রথম নতুনভাবে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা হয়েছে। এটা আমার হাডুকলক ব্রু ক্যাম্প 41st টাইম এখানের ব্রু ক্যাম্পের আমাদের ভোটাররা এবারেই প্রথম ওনারা বুথ দিচ্ছেন এই কনস্টিটুয়েন্সিতে। তো এই অ্যাসেম্বলি সেগমেন্ট এটা 47 আমবাসা অ্যাসেম্বলি সেগমেন্ট, এটা 30 নম্বর পার্ট। তো এই পার্টে আমার 1151 ভোটার আছে। এটা সব আমার ব্রু ভাই বোনরা, তারাই এখানের ভোটার। তো তাদের জন্যই স্পেশাল সেপারেট একটা ভোট কেন্দ্র আমরা খুলেছি। তো ওনারা এখন বুথ দিচ্ছেন। টিল নাও 200 এবার বুথ হয়ে গেছে। প্রথমবারের মতো নিজের বাড়ির পাশে ভোটাধিকার প্রয়োগ করে খুশি ব্রু রিয়াং শরণার্থীরা। ভোটদান পর্ব শেষে কথা বললেন এক ভোটার। তিনি বলেন তাদের পরিবারের 3 জন লোক আছে, এর মধ্যে কেবল তিনি একা রেশন দোকান থেকে জিনিস পাচ্ছেন। বাকি 2 জনের আধার কার্ড না থাকায় রেশন কার্ডে তাদের নাম নথিভুক্ত করা হয়নি। পানীয় জল পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে, তবে এই জলে রয়েছে অতিরিক্ত আয়রন। দিছেন? হ্যাঁ হ্যাঁ, কেমন লাগে? যে কিতা দিছে। ভোট দিতে ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। ভোট দিছে এই প্রথম। হ্যাঁ এখানে সব ফ্যাসিলিটি পাইছেন আপনারা? হ্যাঁ, পাইছে। জল আসেনি বাড়িতে? জল কারেন্ট তো আছে, যে সময় পানি খারাপ হয় কিতা আয়। আমার একজন আমার একজন 12 কুলাই না আমাদের খাইবার, মাত্র আমি একজন পাই, রেশন আসেনি? রেশন নাই তো, মাত্র আমি একজন। এদিকে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করে খুশি এক তরুণ ভোটার। তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করে বলেন, এতদিন তাদেরকে বিধানসভা এবং লোকসভা নির্বাচনে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ত্রিপুরা থেকে মিজোরাম ছুটে যেতে হতো। এতে করে তাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। এখন নিজের ঘরের পাশে ভোট দিতে পারছেন বলে খুশি। এর জন্য মহকুমা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এই তরুণ ভোটার। लोकसभा इसमें ভালো লাগছে। I am very happy. I feel very happy for this election. खूब ভালো লাগছে। এটা কি यहाँ पर पहली बार आप वोट दे रहा है या इससे पहले भी आप दिया था? ये 2 टाइम हुआ है, सेकेंड टाइम। इससे पहले आप कहाँ वोट डालते थे? इससे पहले हम लोग उसमें गोसेरामपारा, लसिंगपारा उस साइड में कंचनपुर सब डिवीजन अंदर है, मिजोरम उस तरफ में আমরা। মিজোরাম থেকে আসা ব্রু রিয়াং শরণার্থীদের দীর্ঘদিন ধরেই উত্তর ত্রিপুরার বিভিন্ন অস্থায়ী ক্যাম্পে বসবাস করতে হয়েছিল। শাসক দলের প্রচেষ্টায় তাদেরকে রাজ্যে স্থায়ীভাবে বসবাসের জন্য জায়গা ও ঘর তৈরি করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে পানীয় জলের সুবিধা ও বিদ্যুতের সুবিধা দেওয়া হয়েছে। তাদেরকে এককালীন নগদ অর্থ ও বিনামূল্যে রেশন সামগ্রীও দেওয়া হচ্ছে। তবে প্রথমবারের মতো তারা ত্রিপুরায় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। এটা তাদের জন্য একটা বড় ব্যাপার। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।